ওয়েলকাম টু এসআর টিভি। এসআর টিভিতে আপনাদেরকে স্বাগতম। জানিয়ে দেব আজকের খবরগুলো। চলছে শিল্পী সমিতির নির্বাচন, এফডিসিতে নিরাপত্তা জোরদার। জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী 2024-26 নির্বাচন চলছে বিএফডিসিতে। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পুরো এফডিসি জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এদিন এফডিসির মূল ফটক থেকে এফডিসির বিভিন্ন জায়গায় প্রায় 250 পুলিশ সদস্যর সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত লক্ষ্য করা যায়। সরজমিনে দেখা যায় অভিনয় শিল্পী, প্রযোজক, পরিচালক, সহকারী পরিচালক সহ এফডিসির বিভিন্ন ইউনিট সদস্যদের নিজ নিজ সমিতির পরিচয়পত্র ছাড়া ভেতরে ঢুকতে বাধা দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এফডিসির সূত্র জানায়, এফডিসির নিরাপত্তার স্বার্থে এফডিসির বিভিন্ন পয়েন্টে 31টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর আগে সকাল 9টায় কিছুক্ষণ পরেই শুরু হয় চলচ্চিত্র শিল্পী সমিতির সংগঠনের ভোট গ্রহণ। নির্বাচনের প্রথম ভোট প্রদান করেন অভিনেতা ডক্টর এজাজ। 21 সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি মিশা ডিপজল পরিষদ, অন্যটি কলি নিপুণ পরিষদ। এর মধ্যে সভাপতি পদে লড়ছেন এ সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি, দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে গেল আসরের মতো আবারও প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তার বিপরীতে দাঁড়িয়েছেন চলচ্চিত্র মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। এ ভোট গ্রহণ চলবে বিকাল 5টা পর্যন্ত। দুপুরে 1 ঘন্টা বিরতি থাকবে মধ্যভোজের জন্য। এবারের মোট ভোটার 570 জন। তারাই বেছে নেবেন আগামী 2 বছরের চলচ্চিত্র শিল্পীদের নেতা অভিভাবককে। তো আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য এসআর টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।